ওই রাখাল বলে, গোয়াল বলে, আল্লাহর ওলি দিলে বড় স্বপ্ন, কাবা দেখব কিন্তু টাকা নাই। আল্লাহর কাছে দোয়া করি, মালিক সম্বল যদি দিতা আমিও তাদের সাথে হজের সফর সঙ্গী হইতাম। ওই গোয়াল বলে, সাফিনাতুল হুজ্জাজ, হাজিদের জাহাজ কমপ্লিট, সমস্ত লোক হয়ে গেছে, জাহাজ ছেড়ে দিবে। হাজিরা নিচতলা থেকে উপর তলায় তাদের মাল উঠাইতেছে। ওই রাখাল বলে, আমি তাকায় তাকায় দেখতেছি, একটা গাছের সাথে হেলান দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় হাজিদের যাওয়া আসা তাদের কথোপকথন দেখতেছিলাম। দেখতে 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 হাজিদেরকে দেখে আমার অন্তর ঠান্ডা করতেছিলাম। হঠাৎ করে তাকায় দেখি হাজিরা, একজন হাজি নিচতলা থেকে উপর তলায় হাজিদের সামানা উঠাইতে গিয়া পা হোঁচট খেয়ে পড়ে গেছে। ওই হাজি হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। আমি দৌড়ায় গেলাম, হাজি সাহেবকে সেবা করার জন্য, একরাম করার জন্য গেলাম। গিয়ে বলতেছি, হাজি ভাই তুমি এখানে বসো, বিশ্রাম করো, আমি তোমার একটু সেবা করার সুযোগ আমাকে দাও। ওই রাখাল বলে, আমি কৌশলে তার কাছে গেলাম, হাজি সাহেবকে বসাইলাম, তাকে সেবা শুশ্রূষা করলাম। তার মালগুলা নিয়ে আমি হাজিদের মাল আনন্দ চিত্তে উপর তলায় উঠাইতেছিলাম। জাহাজের নিচতলা থেকে উপর তলায় সকল হাজিদের মাল আনন্দ চিত্তে উঠাইতেছিলাম। আল্লাহর কাছে বলতেছিলাম, মালিক আমার ঘর থেকে বের করে যেহেতু সাফিনাতুল হুজ্জাজ হাজিদের জাহাজ পর্যন্ত উঠাইছো, মালিক কোনো না কোনো ভাবে যদি আমাকে তাদের সফর সঙ্গী করাইতা তাহলে তো আমার জীবন বড় ধন্য ছিল। ওই গোয়াল বলে, আল্লাহর ওলি হাজিদের মাল ভরা শেষ, জাহাজ ছেড়ে দিবে। আমি একটু কৌশলে হাজিদের যিনি মুআল্লিম ছিলেন, যিনি সমস্ত হাজিদের মুআল্লিম ছিলেন, যিনি লিডার ছিলেন, ওনাকে গিয়ে বললাম, হাজি সাহেব হজের সময়ে কত খাদেম লাগে, পাক করার জন্য বাবুরসি লাগে, হাজিদের সেবা করার জন্য কত খাদেম খুদ্দামের দরকার হয়, আমাকে কি আপনাদের খাদেম হিসেবে একটু নেওয়া যায় কিনা? ওই হজের মুআল্লিম বলে, হ্যাঁ ভালো কথা স্মরণ করেছ, আমাদের বাবুরসি আনতে মনে নাই, তুমি কি বাবুরসিগিরি পারো, তুমি কি রান্না বান্না পারো? বলে, হ্যাঁ আমি রান্না পারি, আমাকে বাবুরসি হিসেবে নিতে পারেন। ওই হজের মুআল্লিম সাহেব বলে, চলো, কিন্তু তার কাছে ভিসা নাই, পাসপোর্ট নাই, টাকা নাই, পয়সা নাই। ওই মুআল্লিম বলে, চলো আল্লাহর হুকুমে তুমি আমাদের সাথে হজের সফরে চলো। সুবহানাল্লাহ। ওই রাখাল বলে, আমার দিলে আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ হইতেছে। আল্লাহ পাক বাড়ির থেকে হাজিদের জাহাজে উঠাইলো, এখন হাজিদের সঙ্গে আমি হয়ে গেলাম। ওই রাখাল বলে, পুরাটা সফরে আমি হাজিদের জুতাগুলো মুছে দিতেছিলাম আর মনে মনে স্বপ্ন বুনতেছিলাম, ও আল্লাহ হাজিদের জুতা মোছার তৌফিক তো আমার সাধ্য ছিল না, হাজিদের জুতা মুছে দেওয়ার তো আমি যোগ্য ছিলাম না। আনন্দ চিত্তে হাজিদের খেদমত করে, হাজিরা জাহাজে ঘুমায় গেলে তাদের সামানপত্র পাহারা দেয়, হাজিরা চলে গেলে জুতাগুলো মুছে দেয়। আর মনে মনে দিলে দিলে সবচেয়ে বড় তামান্না, যেমনি হোক আমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবো। ওই রাখাল বলে, আস্তে আস্তে হাজিদের জাহাজ ছেড়ে দিল। জাহাজ যখন চলতে চলতে আরব সাগর পাড়ে দিয়ে জেদ্দা বন্দরে হাজির। ওই রাখাল বলে, হাজিদের মুআল্লিম মেলান করেছে, ও হাজি সাহেবানরা প্রস্তুতি নাও, ওই যে তাকায় দেখো তোমাদের স্বপ্নের নগরী আরব ভূমি দেখা যায়, ওই যে জেদ্দা বন্দর, সেখানে আমরা ল্যান্ড করব, সেখানে আমরা আমাদের জাহাজ থেকে নামবো। ওই রাখাল বলে, আমার দিলে স্বপ্ন তো সব ভেঙে চুরমার হয়ে গেল। সকল হাজিদের থেকে পাসপোর্ট ভিসা চেক করবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই। যদি আমাকে এই জেদ্দা থেকে আমাকে যদি তাড়ায় দেয়, আমাকে যদি দোষী সাব্যস্ত করে আমার কারণে হাজিদের বদনাম হয়, এখন কি করব? জেদ্দা পর্যন্ত এসেছি, আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, কি করব? ওই হাজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার কারণে সমস্ত হাজিদের কাফেলার বদনাম হয়, আর যদি বলে, কিরে তোমার কাছে পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি কেমনে আসলা, কেন আসলা, কি জবাব দিব? জবাব নাই। আমি কি উত্তর দিব? আমার কাছে কোনো উত্তর নাই। আমার কারণে না জানি পুরা হাজিদের কাফেলার বদনাম হয়ে যায়। ওই রাখাল বলে, আল্লাহর ওলি কি ইদ্রিস কান্ত নবীকে বলে, আল্লাহর ওলি আমার কারণে যেন পুরা কাফেলার বদনাম না হয়, জীবনের মায়া ত্যাগ করে, জীবনের মায়া না করে আমি আরব সাগরে ঝাঁপ দিলাম।
ওই রাখাল বলে আল্লাহর ওলি আমি আরব সাগরে ঝাঁপ দিলাম, সাতরায় যদি কোনো রকম পার হইতে পারি, যদি পার না হইতে পারে এখানে মারা যাব, তবু আমার কারণে হাজিদের বদনাম হইতে দিব না। ওই রাখাল বলে আল্লাহর উপরে ভরসা করে সাফিনাতুল হুজ্জাজ হাজিদের জাহাজ থেকে আরব সাগরে লাফ দিলাম। আল্লাহ পাক আমাকে মারে নাই, ঢেউরে টানে টানে আমাকে আরব সাগরে পৌঁছায় তীরে পৌঁছায় দিয়েছেন। ওই রাখাল বলে আল্লাহর ওলি আল্লাহ পাক আমাকে ঢেউরে টানে টানে আমাকে আরব সাগরের সেই জেদ্দার তীরে আমাকে নদীর তীরে পৌঁছাই দিয়েছেন, সাগরের তীরে পৌঁছাই দিয়েছেন। তখন তাহাজ্জুদের সময়, রাত্রেবেলা গভীর রাত্র ছিল। ওই রাখাল বলে এত রাত্রে অন্ধকার, কোথায় যাব? নিজের ঘর নাই, বাড়ি নাই, চেনা কোনো মানুষ নাই, এই মরুভূমির ধুধু মরুভূমির ভিতরে আমি কোথায় যাব? হাজিরা সবাই তো হজ করার জন্য রওনা হয়ে গেছেন, তাদের কাছে সব আছে, ডকুমেন্টস আছে, পাসপোর্ট ভিসা সব আছে, আমার কাছে তো কিচ্ছু নাই। এখানে কেউ আমাকে মেরে ফেলে দিলে কেউ আমাকে চিনবে না, জানবেও না। ওই রাখাল বলে রাত্রে বেলা নদীর তীর দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা ঘরের কাছে গিয়ে দেখি মিটি 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 আলো জ্বলতেছে গভীর রাত্রে। ওই ঘরে কান লাগায় শুনতেছি ছোট্ট একটা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছে। ওই রাখাল বলে আমি যখন কাছে গেলাম, গিয়ে দেখি একটা বাচ্চা ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে। তার মাও তাকে সামলাইতে পারে না, তার বাবাও তাকে সামলাইতে পারে না। একবার মা বাচ্চাটাকে কোলে নেয়, আরেকবার বাবা নেয়। বাচ্চা তো চিৎকার করে কান্নাকাটি করতেছে, কান্না থামাইতে পারতেছে না। হঠাৎ করে ওই রাখাল বলে আমি তাদের কাছে গেলাম, গিয়ে ডাক দিলাম আসসালামু আলাইকুম ভাই, তোমাদের বাচ্চা কেন কান্না করে? ঘর থেকে জবাব দেয় ভাই আমার বাচ্চার দুধের জন্য কান্নাকাটি করতেছে, আমার স্ত্রীর বুকের দুধ শুকায় গেছে, দুধ বের হইতেছে না, আমার সন্তান দুধের জন্য কান্নাকাটি করতেছে। আমাদের একটা দুধের গোয়াল আছে, আমাদের একটা গাভীর একটা গোয়াল আছে, এই গোয়ালের ভিতরে গাভীও আছে, কিন্তু আমি তো গাভীর থেকে দুধ দোহন করতে পারি না, আমার সন্তানকে দুধ পান করাইতে পারতেছি না। বাচ্চা পিপাসার কারণে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। ওই রাখাল বলে আলহামদুলিল্লাহ। ওই রাখাল বলে মালিক আল্লাহ, আমি যে গোয়ালগিরি করি, আমি যে দুধ দোহন করি, এটা তারা কেমনে জানে? ও মালিক কেমনে পৌঁছাইলা তাদের কাছে, আমাকে কেমনে পৌঁছাইলা? আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার স্বপ্ন পূরণ করবে, একে একে তাকে স্বপ্নের নগরী মক্কা নগরী দেখাইবে আল্লাহ পাকের ওয়াদা। ওই গোয়াল বলে ভাই তোমরা দুধ দোহন করতে পারবা না, এটা আমার কাজ, আমি পারি। আমার দেশে আমি অনেক দুধ দোহন করেছি, রাখালগিরি করেছি, আমাকে দাও, দুধ দোহন করে দেই, তোমাদের পিপাসা নিবারণ করি। ওই গোয়াল বলে আমি দুধ দোহন করলাম, দুধ দোহন করে তার বাচ্চাকে দিলাম, বাচ্চা খাইলো, তারা স্বামী স্ত্রী দুধ পান করলো। দুধ পান করার পরে ওই গোয়াল বলে ভাই আমাকে এখন বিদায় দিয়ে দেন। ওই মালিক বলতেছে, গোয়ালের মালিক বলতেছে তুমি আমাদের এত রাত্রেবেলা উপকার করলা, বাচ্চাকে দুধ দোহন করে পান করাইলা, আমাদেরকে দুধ পান করাইলা, কি তোমার নাম, কি তোমার, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমাদেরকে বলো। ওই গোয়াল বলে আমি অমুক রাষ্ট্র থেকে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, আমাদের সাথে আমার সাথে সমস্ত হাজিরা বাইতুল্লাহ চলে গেছে, আমার কারণে হাজিদের বদনাম যেন না হয় এজন্য আরব সাগরে ঝাঁপ দিয়েছিলাম, এই সাগরের তীরে হাঁটতেছিলাম, আপনাদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করাই দিয়েছেন, আমাকে বিদায় দান, আমার স্বপ্ন হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব। ওই গোয়ালের মালিক বলতেছে ও আল্লাহর বান্দা তোমার কাছে কি আছে? বলে কিচ্ছু নাই, কিন্তু মনে একটা স্বপ্ন আছে, আল্লাহর ঘর দেখব, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ আমাকে ঘর দেখাইবে দেখাইবে। ওই গোয়াল বলে সৌদি আরবের সেই গোয়ালের মালিক বলে ও আল্লাহর বান্দা তোমার আর কষ্ট করতে হবে না, তোমার আর কষ্ট করতে হবে না, তুমি ঠিক জায়গায় এসেছো। আমার একটা গোয়াল আছে, আমার একটা গরুর গোয়াল আছে এই মক্কা নগরীতে, এই গোয়াল থেকে তুমি প্রতিদিন দুধ দোহন করবা আর আমাদেরকে দিবা, আমরা পান করব, বিক্রি করব, তোমার এখানে একটা চাকরিতে নিয়োগ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই গোয়াল বলে ইদ্রিস কান্দলবিকে বলে হুজুর আল্লাহর ওলি আমি এখানে থাকতে থাকলাম, তাদের গোয়াল থেকে দুধ দোহন করে এখানে চাকরি হয়ে গেল,
থাকতে থাকলাম। আল্লাহ তাআলা আমাকে ওই মালিকের মাধ্যমে মালিক আমাকে কাগজপত্র করাই দিয়েছেন, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে ওই মালিক আমাকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে গেছেন। এখন আমি এখানে থাকি। ওই মালিক আমার দেশের বাড়ি থেকে আমাকে মাকে এখানে আনছেন, আমার বাবাকে আনছেন, আমার স্ত্রীকে নিয়ে আসছেন। এখন আমি এই কাবা শরীফের এখন স্থায়ী বাসিন্দা হয়ে এখানে আল্লাহর ঘরে চতুর্দিকে ঘুরতেছি। সে বলে যে এখন শুধু আমি না, এই সৌদি আরবে মক্কা নগরীতে আল্লাহ পাক আমাকে মাকেও নিয়ে আসছেন, আল্লাহ পাক আমার বাবাকেও নিয়ে আসছেন, আমার স্ত্রীকেও নিয়ে আসছেন, আমার সন্তানকেও নিয়ে আসছেন। যেই রাখাল, আমার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, পাসপোর্ট ভিসা কিচ্ছু ছিল না, কিন্তু দিলে একটা আগ্রহ ছিল, নিয়ত ছিল আল্লাহর ঘর দেখব। আল্লাহ পাক শুধু আমাকে আল্লাহর ঘর দেখায় নাই, আমাকে শুধু হজ করায় নাই, আল্লাহ পাক আমার নিয়তের কারণে আমার মাকে, বাবাকে, আমার স্ত্রী, সন্তানকেও আল্লাহর ঘর দেখাইছে। সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? চোখের পানি ফেলে কাঁদো হে মুমিন, একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ তাআলা তোমাকে মদিনা না দেখায় মরণ দিবে না। আল্লাহর কাছে কেউ যদি নিয়ত করে মালিক তোমার ঘর দেখব, দিলে দিলে স্বপ্ন করে তোমার ঘর দেখব, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে একবার না একবার মদিনা না দেখায়, মদিনায় না নিয়ে মরণ দিবে না।
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कैस के मानिंद नहीं आशिक लैला, कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मुहतरम हाजिरीन, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহ পাকের কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সম্মানিত যে ঘর, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ, এটা পৃথিবীর প্রথম ঘর। সারা দুনিয়াতে যত পৃথিবীতে যখন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পরে যে জায়গাটা প্রথম তৈরি করছেন, সারা পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক যে জায়গাটা প্রথম সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কাবা ঘরের জায়গাটা। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় সারা দুনিয়াতে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। আল্লাহ তাআলা এই ঘর দিয়ে কাবা ঘরকে বুঝাইছেন। আমি আজকে আপনাদের সামনে কাবা শরীফের বড়ত্ব, বাইতুল্লাহর মর্যাদা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। এজন্যই এই আয়াতটা টানতেছি। আল্লাহ তাআলা বলেন যে কাবা ঘর যেটা আছে এটা সারা পৃথিবীর প্রথম ঘর, অর্থাৎ সারা দুনিয়াতে যত সম্মানিত জায়গা আছে এর ভিতরে সবচেয়ে সম্মানিত ঘর হচ্ছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ। এটার চতুর্দিকে আল্লাহ পাক রহমত আর বরকত রাখছেন। যারা বাইতুল্লাহ গিয়েছে, প্রথম হাজিদের বলে জিয়ারা শুরু হয় রুকনে ইয়ামিন, এখান থেকে কাবা শরীফের চতুর্দিকে আল্লাহ পাক রহমত আর বরকত রাখছেন। পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিসের দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব, শুধু তাকায় থাকলেই সওয়াব, অন্য কোনো আমল করতে হবে না। কোরআন শরীফ পড়তে হয়, কিন্তু এটা এমন এক কিতাব যেটার দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের ভিতরে একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, যেটার দিকে কেউ যদি শুধু তাকায় থাকে, পড়া লাগবে না, কেউ যদি না পড়তে পারে শুধুই মাত্র তাকায় থাকবে, আল্লাহ পাক বলেন এই কোরআনের দিকে তাকায় থাকলেই তার আমল নামায় অটোমেটিক সব লেখা হবে। দ্বিতীয় হচ্ছে মা বাবার চেহারা। কোনো সন্তান যদি তার পিতামাতাকে জীবদ্দশায় পায়,
আল্লাহ রসুল বলেন, কোনো সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে নেক নজরে শুধু তাকায় থাকবে, নেক নজরে পিতামাতার দিকে যতবার তাকাইবে, আল্লাহ পাক তাদের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য পিতামাতা যাদের আছে নেয়ামত, যাদের পিতামাতা এখনো আছে আলহামদুলিল্লাহ। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তো মা বাবা আছে, এখন দৈনিক আমরা চাইলে তো 100 বার তাকাইতে পারি, 10 বার তাকাইতে পারি, আল্লাহ পাক কি আমাদেরকে 10টা হজের সওয়াব দিবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে দৈনিক 10 বার নেক নজরে তাকায়, আল্লাহ পাক ওই সন্তানকে 10টা কবুল হজের সওয়াব দান করবেন। দ্বিতীয় হচ্ছে পিতামাতার চেহারা যে শুধু তাকায় থাকলে সওয়াব। তৃতীয় হচ্ছে কাবা ঘর, কালো গিলাবে আবৃত, সারা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর কাবা ঘর। এই কাবা ঘরের দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব। আপনি কাবা শরীফের দিকে, কালো গিলাফের দিকে শুধু তাকায় থাকবেন, সওয়াব। কোনো আমল করতে হবে না, শুধুই মাত্র নীরবে নিবৃত্তে তাকায় থাকবেন যে আল্লাহ, এটি আপনার ঘর বাইতুল্লাহ, যেটার ঠিক বরাবর আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহ পাক রেখেছেন, ঠিক বরাবর আরশে আজিম আল্লাহ পাকের আরশ, যেখানে আল্লাহ পাকের কুদরতি মসনদ, 4 ফেরেশতা 4 খুঁটি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম, সে আরশে আজিম ঠিক বরাবর। ওলামা ইকরাম বলেন, চতুর্থ আকাশে, কেউ কেউ বলেন 7ম আকাশের উপরে আল্লাহ পাক একটা নূরের তৈরি ঘর বানাইছেন, যেটাকে বলে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের ঘর, ফেরেশতারা তোয়াফ করে। ওই ঘর বাইতুল মামুর 4র্থ আকাশে আল্লাহ পাক ঠিক কাবা শরীফের বরাবর রাখছেন। 70,000 ফেরেশতা প্রতিদিন সেই বাইতুল মামুরকে তোয়াফ করে, ইবাদত করে। আশ্চর্য বিষয় হচ্ছে, যেই ফেরেশতা একবার তোয়াফ করছে, কিয়ামতের আগে সেই ফেরেশতার আর সিরিয়াল আসবে না। তাহলে আসমানে আল্লাহ পাক ইবাদতের জন্য কত ফেরেশতা বানায় রাখছেন। আমরা যদি আল্লাহ পাকের ইবাদত নামাজ নাও পড়ি, আল্লাহর কোনো লস আছে? নামাজ পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের লস। যদি আমরা সবাই মিলে নামাজি হয়ে যাই, আল্লাহর বিন্দুমাত্র লাভ নাই, আমাদের লাভ। ঠিক কিনা বলেন? ইবাদত করার জন্য আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, প্রত্যেকটা প্রাণী ইবাদত করতেছে। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে রাখছেন, বলে কিছু কিছু প্রাণী আছে তারা চিরজীবন সেজদায় থাকবে। সাপকে বানাইছেন, চিরজীবন সেজদায় থাকবে। এরপরে আল্লাহ পাক বকরি, ভেড়া, গাভী, মহিষ, এগুলোকে বানাইছেন, তারা কিয়ামত পর্যন্ত যত দিন তারা বেঁচে থাকবে রুকু অবস্থায় থাকবে। আছে কিনা বলেন? আসমানে আল্লাহ পাক ইবাদতের জন্য অনেক প্রাণী বানায় রাখছেন। যদি আমরা ইবাদত নাও করি, আল্লাহ পাকের কোনো লস নাই। কিন্তু যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমাদের লাভ, না করলে আমাদের লস। ঠিক কিনা বলেন? এই যে বাইতুল মামুর, যেই বাইতুল মামুরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের মসজিদের নামকরণ করা হয়েছে বাইতুল মামুর। এই বাইতুল মামুর এমন কাবা শরীফের বরাবর, ওলামা ইকরাম বলেন, আমাদের বুজুর্গরা বলেন যে 4র্থ আকাশ থেকে বা 7ম আকাশের উপর থেকে বাইতুল মামুরের ছাদের উপর থেকে কেউ যদি একটা কঙ্কর নিক্ষেপ করে, ওই পাথরের কণাটা ঠিক বরাবর এসে আরব জমিনে অবস্থিত সেই কাবা শরীফের ছাদের উপর এসে পড়বে, এত বরাবর। এই জন্য এই কাবা ঘর, এটা আল্লাহ পাকের প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা বলেন এটা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, আল্লাহ পাক এই ঘরকে সম্মানিত করছেন যে এই কাবা শরীফের যেই এরিয়া আছে, এখন হয়েছে, নাম হয়েছে মক্কা। আগে এটার নাম ছিল বাক্কা। আগে নাম কি ছিল? বাক্কা, কেউ চিনত না। এটার নাম সম্মানিত হয়েছে আল্লাহর ঘর। এখানে যখন আল্লাহ পাক তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক এই ঘরকে যুগে যুগে আবার পুনর্নির্মাণ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন এটা চতুর্দিকে আমি আল্লাহ পাক রহমত রাখছি। চতুর্দিকে রহমত। কি রহমত? এই কাবা শরীফের সাথে একটা পাথর আল্লাহ পাক রাগায় অ্যাড করে দিয়েছেন, যেটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এই পাথরে কেউ যদি চুমু খায়, আল্লাহ রসুল বলেন ওই পাথরের আল্লাহ পাক এমন শক্তি রাখছেন, যে ব্যক্তি হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবে, এই পাথর তার জীবনের সমস্ত গুনাহকে টেনে চুমু দেওয়া লোকটাকে নিষ্পাপ পবিত্র বানায় দেবে। এর আরেকটু সামনে গেলে মাকাম ইব্রাহিম,
মুলতাজিম, কাবা শরীফের দরজা, সেখানে ধরে কেউ যদি দোয়া করে আল্লাহ রাসূল বলেন তার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সেখানে আজও অবস্থান করতেছে। হাজী সাহেব আমরা গেলে দেখতে পায় যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন কাবা শরীফ বানাইছেন, কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ পাকের কুদরতের লিফট আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। হাদিসে আছে, উলামা ইকরাম ব্যাখ্যা করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর তৈরি করছেন। কাবা ঘর তৈরি করার পরে বলে ওনাদের যেই হাইট আছে এতটুকু পর্যন্ত কাবা ঘর নির্মাণ করা শেষ, পাথর রাখা শেষ, এখন উপরে উঠতে পারতেছে না। এখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমাদের তো যতটুকু সম্ভব ছিল আমরা কাবা ঘর বানাইছি, এখন উপরে উঠবো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে পাথর ছিল। আল্লাহ পাক বলেন, খলিল টেনশন নাই, আপনি পাথরকে আদেশ করেন, পাথরকে যেখানে বলেন সেখানে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে বলে পাথর ডানে যাও, পাথর নিচ থেকে উপরে উঠে ডানে যায়, লিফট সিস্টেম, হাওয়াই লিফট। বলে বামে যাও, পাথর বামে যায়, পাথর বলে উপরে ওঠে, উপরে উঠে, পাথর নিচে যাও, নিচে নামে। এই যে পাথরের ছাপ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, আজও ১৫০০ বছর পরেও এই কাবা শরীফের সাথে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও কাবা শরীফের পাশে আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ রেখে দিচ্ছেন। হাজী সাহেবরা গেলে দেখতে পারে যে কাবা শরীফের ঠিক পাশে যেখানে হাজী সাহেবানরা উমরা শেষ করে হজের রোকনগুলা শেষ করে যেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তো আজও আল্লাহ পাক সেখানে অবশিষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাইলেন, এই ঘর বানানোর পরে কিছু বালিকণা বেশি হয়েছে। বালিকণা বেশি হওয়ার পরে আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এখন তো কিছু পাথর বেশি হয়েছে, এগুলো কি করব? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করছেন, খলিল আপনি এই কঙ্করগুলা, পাথরগুলো ফিকে মারেন পৃথিবীর চতুর্দিকে, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়াতে এই পাথরকে ছড়ায় ছিটাই দিব। উলামা ইকরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কঙ্করগুলা ফিকে মারছেন চতুর্দিকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের একটা কঙ্কর পড়ছে, কিয়ামতের আগে একবার না একবার সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করা শেষ। আল্লাহ পাক বললেন, খলিল আপনি মানুষদেরকে হজের দিকে ডাকেন, আপনি মানুষদেরকে কাবা শরীফে জিয়ারতের দিকে ডাকেন, তওয়াফের দিকে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো 80 বছর 90 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি ডাক দিলে কি আর মানুষ শুনবে? আল্লাহ পাক বলেন, খলিল আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ঠিক পাশে আবু জাহালের বাড়ি যেটা ছিল, বর্তমানে এটাকে বাথরুমে রূপান্তরিত করা হয়েছে, মানুষ সেখানে মলত্যাগ করে। আবু জাহালের বাড়ির ঠিক বরাবর সামনে আমাদের নবীজির ঘর, আমেনা আমাদের রসুলের সম্মানিতা মাতা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই বাড়ির ঠিক ডানে একটা পাহাড় আছে যেটাকে বলে জাবাল আবি কুবাইস। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পাশে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে মানুষদেরকে কাবা শরীফের দিকে ডাকতেছিলেন, মানুষদেরকে কাবা শরীফের দিকে ডাকতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যে মানুষদেরকে কাবার দিকে ডাক দিছে, আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর এই মুখের আওয়াজকে সারা দুনিয়ার মানুষের কানে পৌঁছাই দিছে। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করবে, কিয়ামত পর্যন্ত যত উমরাকারীরা উমরা করবে, আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত হাজিদের হজ এবং উমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকের জবাব বহন করে। আল্লাহ পাক সারা দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের আওয়াজকে পৌঁছাই দিয়েছেন। এজন্য আমাদের যারা বিত্তবান আছি, কাবা ঘর এটা আল্লাহ পাকের নির্মিত পবিত্র ঘর, এই ঘর দেখার স্বপ্ন আসেনি আমাদের? হজ করার স্বপ্ন আসেনি? টাকা হইলে লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড এগুলো যাওয়া স্বপ্ন না করে স্বপ্ন দেখা যে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় আমি কাবা ঘর দেখব। নিয়ত আছেন ইনশাআল্লাহ? যদি কোনো মানুষ নিয়ত করতে পারে যে আমি আল্লাহর ঘর দেখবই দেখব, হজ করবই করব, আল্লাহ পাক তাকে কোনো না কোনোভাবে আল্লাহর ঘর দেখাবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা।
কোন মানুষ যদি মনের থেকে নিয়ত করে যে আমি আল্লাহর ঘর দেখব, আমি হজ করব, আমি উমরা করব, আল্লাহ পাক তাকে টাকা ছাড়া উমরা করাইবে, কিন্তু নিয়ত থাকতে হবে। দত্তেরগাঁও মাদ্রাসার বড় হুজুর মুফতি সাব্বির আহমদ সাহেব বয়ানে গিয়েছিলেন। একদিন হুজুর বলতেছেন, হজের বর্ণনা করতে গিয়ে, হজের ফজিলত বলতে গিয়ে হুজুর বলেন, হুজুরের পরিচিত এক লোক রিক্সাওয়ালা, কিওয়ালা, রিক্সাওয়ালারা আর কয় টাকা কামাই করে, কিন্তু সে রিক্সাওয়ালা আবার আল্লাহওয়ালা। রিক্সাওয়ালা কি? আল্লাহওয়ালা। শুধুই রিক্সাওয়ালা না, সে আবার আল্লাহওয়ালা। নামাজ ছাড়ে না, দাড়ি রাখছে, জিকির আজকার করে। সে দিলে অনেক স্বপ্ন যে আল্লাহ যদি আমাকে তৌফিক দিত, টাকা পয়সা হইতো, আমি হজ করতাম, আল্লাহ তোমার ঘরটা দেখতাম, মদিনায় গিয়া নবীজিকে সালাম দিতাম। এটা তার জীবনের একটা স্বপ্ন সে লালন করে। বলে হুজুর বলেন যে ওই লোক এখনো আছে মজলিসে। হুজুর বলছে উপস্থিত আছে, ওই রিক্সাওয়ালাকে আল্লাহ পাক 3 বার হজ করাইছে। সুবহানাল্লাহ, 3 বার হজ করাইছে। এখনো সে রিক্সা চালায়, কিন্তু আল্লাহ পাক তাকে কোনো না কোনো ভাবে 3 বার আল্লাহর ঘর দেখাইছে। এক রিক্সাওয়ালা মনে মনে স্বপ্ন দেখে আর গান গায় যে আমি যদি কোনোদিন মদিনা যাইতে পারতাম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। রিক্সাওয়ালা রিক্সা চালায় আর গান গায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তার রিক্সার প্যাসেঞ্জার এক চাকরিজীবী ভালো টাকাওয়ালা, তার এই গান গজলগুলো শুনতেছিল মনে মনে। রিক্সাওয়ালা কয় কি, মনে বড় আশা ছিল যাব কোথায়? মদিনায়। রিক্সা থেকে নেমে ওই অফিসার বলতেছে, ভাই আপনার মনে যেন কি স্বপ্ন বলেন তো আমাকে। বলে স্যার আমার তো অনেক দিনের একটা স্বপ্ন, আমার যদি টাকা হয়, আল্লাহ পাক তৌফিক দিলে আমি মদিনায় যাইতাম। আমার অনেক স্বপ্ন, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমি তো রিক্সাওয়ালা, আমি কেমনে যাব মদিনায়। ওই চাকরিজীবী তার দিলের ভিতরে আল্লাহ পাক তার প্রতি মহব্বত ঢুকাই দিছে। সে বলে, আল্লাহর বান্দা, আমি এত টাকার মালিক, কিন্তু আমি মক্কায় যাওয়ার স্বপ্ন দেখি না। তুমি রিক্সাওয়ালা, তোমার দিলে মদিনার এত প্রেম, এত ভালোবাসা। যাও, তুমি যেহেতু স্বপ্ন দেখছো, আমাকে আল্লাহ পাক অনেক টাকা দিছে, তোমাকে মক্কায় যাইতে, মদিনায় যাইতে যা লাগে সব আমি ব্যবস্থা করবো, তোমাকে হজ করাবো। ওই রিক্সাওয়ালাকে আল্লাহ পাক ওই চাকরিজীবীর মাধ্যমে বাইতুল্লাহ দেখাইছেন। অথচ এই টাকাওয়ালাকে আল্লাহ পাক বাইতুল্লাহ দেখায় নাই। কেন? তার টাকা আছে কিন্তু নিয়ত নাই। রিক্সাওয়ালার টাকা নাই কিন্তু নিয়ত আছে যে আল্লাহ আমাকে যদি আপনি তৌফিক দিতেন, আমি হজ করতাম। আল্লাহ পাক তাকে কোনো না কোনো ভাবে বাইতুল্লাহ পৌঁছাই দিছে। এই জন্য কাবা ঘর দেখলে টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে কি? কাবার মোহাব্বত, ভালোবাসা, মদিনার প্রতি প্রেম, আল্লাহর পয়গম্বরের প্রতি ভালোবাসা। যদি কোনো মানুষ প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ে, সালাতুল হাজত, আর দোয়া করে, আল্লাহ আমি নফল নামাজ পড়ে যে আল্লাহ আমার একটা স্বপ্ন, তোমার ঘর দেখব, বাইতুল্লাহ দেখব, আল্লাহ পাক তাকে কোনো না কোনো ভাবে আল্লাহর ঘর দেখাবে। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, কোনো মানুষ যদি দিল থেকে নিয়ত থাকে যে আমি আল্লাহর ঘর দেখবই দেখব, কাবা ঘর দেখবই দেখব, আল্লাহ পাক তাকে কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছাই দিবে।
এই কাবার চতুর্দিকে আল্লাহ পাক বরকত রাখছেন। মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামিন, হাতিমে কাবা, এর পাশেই আম্মাজান হাজরা আলাইহিস সালামের ধুলোয় মিশ্রিত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের পদ চুম্বন দ্বারা যেখান থেকে তৈরি হয়েছে আবে জমজম, এই জমজমের কূপের সম্পর্ক হচ্ছে হাউজে কাউসারের সাথে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি হাউজে কাউসার থেকে এই জমজম কূপ থেকে পানি পান করে, এটার পানি শেষ হবে না। এটার সম্পর্ক হচ্ছে হাউজে কাউসারের সাথে। এই জমজমকে আল্লাহ পাক রাখছেন কাবার পাশে। টাকা পয়সা দিয়ে কি করবেন? এই জীবনে যদি আল্লাহর ঘর দেখতে না পারলাম, মদিনায় গিয়া আমার জীবনের সবচেয়ে আদর্শের যাকে আমরা লালন করি, যাকে আমার জীবনে সব মনে করি, যিনি আমার সব, সেই মদিনায় শুয়ে থাকা আপনার আমার নবী সরকারে দু আলম বিশ্ব নবীকে কাছের থেকে গিয়ে সালাম দিতে না পারলাম, মদিনায় নবীজি সবুজ গম্বুজ দেখে চক্ষু শীতল করতে না পারলাম, এই টাকা এই জীবন দিয়ে কি হবে বলেন? ঠিক কিনা? এই জন্য স্বপ্ন দিলে লালন করি যে আমরা জীবনে আল্লাহ যদি তৌফিক দেয় আমি আল্লাহর ঘর দেখব, উমরা করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা পিপিলিকাকেও আল্লাহ পাক উমরা করাইছেন, তাকে বাইতুল্লাহ দেখাইছেন। কিভাবে? একটা দ্বীপে একটা পিপিলিকা বসে বসে গান গায়। পিপিলিকার স্বপ্ন যে আল্লাহ আমি বাইতুল্লাহ দেখব। কি দেখব? বাইতুল্লাহ দেখব, আমি তোমার ঘর দেখব, কাবা শরীফ দেখব। পিপিলিকা বসে বসে গান গায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই পিপিলিকা বসে বসে গান গায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওখানে বসে আল্লাহর কাছে স্বপ্ন, আল্লাহ আমাকে যদি তুমি মক্কা মদিনা দেখাইতা। এটার সাউন্ড তো কমে গেছে আগের চেয়ে। পিপিলিকা স্বপ্ন যে আল্লাহ মদিনা দেখতে পারলাম না। তো আল্লাহ পাক এই পিপিলিকাকে, একটা দ্বীপের মধ্যে থাকা পিপিলিকাকে আল্লাহ পাক একটা কবুতরের ডানার ভিতরে উঠায়া তাকে আল্লাহ পাক স্বপ্নের নগরী মক্কা নগরী দেখাইছেন, কাবা ঘর দেখাইছেন। ওই পিপিলিকার স্বপ্নকে আল্লাহ পাক পূরণ করছেন। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত যদি এ নিয়ত করি যে আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই, আমি নিয়ত করছি তোমার ঘর দেখব, আমি টাকা জমাইতেছি, আল্লাহ আমার কোনো তৌফিক, আমার কোনো বলে সম্বল নাই তোমার ঘর দেখার, হজ করার, উমরা করার, তুমি নিবা, কিভাবে নিবা আমি জানি না, আমার নিয়ত আমি তোমার ঘর দেখব। আল্লাহ পাক কোনো না কোনো ভাবে দেখবেন আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য পাক্কা নিয়ত আছেন ইনশাআল্লাহ। যদি কোনো মানুষ 100 নিয়ত করে, তার টাকা পয়সা না থাকলেও আল্লাহ পাক যে কোনো ভাবে পৌঁছাই দিবে। আল্লাহ পাকের ওয়াদা। যেমনি ভাবে একজন রাখালকে আল্লাহ পাক আল্লাহর ঘর দেখাইছে। কিভাবে? আমাদের একজন বুজুর্গ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, আমাদের আকাবের আসলাফ যারা ছিলেন বুজুর্গ, তাদের মধ্যে একজন আল্লাহর ওলির নাম হচ্ছে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। উনি ইদ্রিস কান্দলবী বলেন, আমি কাবা ঘরে গেছি হজ করব, কাবার পাশে গিয়ে দেখি একটা গোয়াল রাখাল মানুষের বাড়িতে কাজ করত, ওনার গ্রামের মানুষের গাভীর থেকে দুধ দহন করত, আর মানুষের গোয়ালে কাজ করতো। একজন গোয়াল রাখাল মানুষের বকরি চারাইতো। ওই রাখাল কাবা শরীফের পাশে বসে আছে, হাজির বেশে, সাদা বলে সে এহরামের কাপড় পরে বসে আছে। ইদ্রিস কান্দলবী উনি বলেন, আমি তো রাখালকে ও গোয়ালকে দেখে অবাক, কিরে
একটা গোয়াল রাখাল, সে আবার কাবা শরীফের পাশে আমার গ্রামের। উনি উনাকে জিজ্ঞাসা করেন, কেউ আপনি তো আমাদের গ্রামের পাশের গ্রামের গোয়াল ছিলেন, রাখাল ছিলেন, আপনি কিভাবে এখানে? ওই রাখাল বলে, আল্লাহর ওলি, আমাকে আল্লাহ পাক এই ঘর দেখাইছে। আমি আল্লাহর কাছে স্বপ্ন করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক তোমার ঘর দেখাইবা। জীবনে একটা স্বপ্ন ছিল, মালিক তোমার ঘর দেখব। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতাম, মালিক তোমার ঘর আমাকে দেখাইবা, তোমার ঘর না দেখায় আমাকে মরণ দিবা না। ওই গোয়াল বলে, ইদ্রিস কান্দলবিকে বলে, আল্লাহর ওলি, আমি আল্লাহর ঘরে আসার কি সেই ঘটনা শুনতে চান? আল্লাহর ওলি ইদ্রিস কান্দলবি বলেন, তাহলে বলো কি তোমার ঘটনা? ওই গোয়াল বলে, আমি তো মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা পাইতাম, এ দিয়ে আমার সংসার চালাইতাম। কিন্তু আমার দিলে স্বপ্ন ছিল আল্লাহর ঘর দেখবো, মদিনায় রসুলের রওজা দেখবো, সবুজ গম্বুজ দেখবো, নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিবে, এটা আমার জীবনের স্বপ্ন। নামাজ পড়তাম আর বলতাম, মালিক যাই নামাজে কাবা শরীফের ছবি দেখতাম, কাবা শরীফের ছবি দেখে চোখের পানি ফালাইতাম, চোখের পানি ফালায় ফালা কানতাম, মালিক সারা জীবন কি যায় নামাজে কাবা শরীফ দেখাইবা? তোমার ঘর কাবা শরীফ কি একবার দেখাইবা না? যায় নামাজে বসে বসে আমি কাবা শরীফের স্বপ্ন বুনতাম। হঠাৎ একদিন ওই রাখাল বলে, গোয়াল বলে, আল্লাহর ওলি, আমাদের মহল্লার 500 থেকে হাজিরা হজ করতে যাবে, আমাকে তারা হজে নিয়ে যাবে না, কারণ আমার টাকা নাই, পয়সা না, আমি তো গোয়াল রাখাল, দরিদ্র মানুষ, কোন মানুষ আমাকে ইজ্জত করে না, সম্মান করে না। কিন্তু আমার দিলে বড় স্বপ্ন, আল্লাহর ঘর দেখবো, বাইতুল্লাহ দেখবো, দিলে বড় প্রখর স্বপ্ন। আমাদের পাশের মহল্লা থেকে আল্লাহর ঘরে যাবে এক হাজির দল, হাজির কাফেলারা আল্লাহর ঘর দেখার জন্য হাজী সাহেবানরা তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে জাহাজে উঠে যাবে। আগেকার সময়ে একটা সময় 3 মাস 4 মাস লাগতো হজ করতে। পূর্বেকার সময় এক সময় ছিল তারা পায়দল সফর করেছে, আবার এক সময় ছিল তারা নৌজাহাজে করে তারা হজ করত। এখন বর্তমানে 6 ঘন্টায় প্লেনের মাধ্যমেও যাওয়া যায়। আগে এক সময় ছিল জাহাজ ছাড়া হজে যাওয়া সম্ভব ছিল না, প্লেন তখন আবিষ্কার হয় নাই। তখনকার সময় ওই গোয়াল বলেন, রাখাল বলেন, আল্লাহর ওলি, আমার দিলে স্বপ্ন আমি হজ করব, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব হজ করতে? কিন্তু দিলে বড় স্বপ্ন, আল্লাহ যদি হজ করতে নিয়ে যাইতো, আমি তো হাজিদের সাথে যাইতাম। এই স্বপ্ন বুনতে বুনতে হাজিরা তাদের সামানপত্র লইয়া সমস্ত হাজিরা হজের সেই জাহাজের দিকে রওনা হয়ে গেছেন। ওই হাজি বলে, যখন হাজিরা এহরামের কাপড় পরে দলে দলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তাকবীর পড়তে পড়তে হাজিরা যখন কাবার দিকে রওনা হয়ে গেছেন, আমি পেছন থেকে তাদের দিকে তাকায়া তাকায়া কান্না করতেছিলাম, আইরে আজকে টাকা নাই বলে তাদের সাথে হজে যেতে পারলাম না। আল্লাহ যদি আমাকে তৌফিক দিত, তাদের সাথে আজকে আমি হজের সফর সঙ্গী থাকতাম। ওই রাখাল বলে, গোয়াল বলে, আল্লাহর ওলি, দিলে বড় স্বপ্ন কাবা দেখব, কিন্তু টাকা নাই। আল্লাহর কাছে দোয়া করি, মালিক সম্বল যদি দিতা, আমিও তাদের সাথে হজের সফর সঙ্গী হইতাম। ওই গোয়াল বলে, সাফিনাতুল হুজ্জাজ, হাজিদের জাহাজ কমপ্লিট, সমস্ত লোক হয়ে গেছে, জাহাজ ছেড়ে দিবে। হাজিরা নিচতলা থেকে উপর তলায় তাদের মাল উঠাইতেছে। ওই রাখাল বলে, আমি তাকায় তাকায় দেখতেছি, একটা গাছের সাথে হেলান দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় হাজিদের যাওয়া আসা, তাদের কথোপকথন দেখতেছিলাম। দেখতে 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 হাজিদেরকে দেখে আমার অন্তর ঠান্ডা করতেছিলাম। হঠাৎ করে তাকায় দেখি হাজিরা, একজন হাজি নিচতলা থেকে উপর তলায় হাজিদের সামানা উঠাইতে গিয়া
পা হোঁচট খেয়ে পড়ে গেছে। ওই হাজি হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। আমি দৌড়ায় গেলাম হাজি সাহেবকে সেবা করার জন্য, একরাম করার জন্য গেলাম। গিয়ে বলতেছি, হাজি ভাই তুমি এখানে বসো, বিশ্রাম করো, আমি তোমার একটু সেবা করার সুযোগ আমাকে দাও। ওই রাখাল বলে, আমি কৌশলে তার কাছে গেলাম, হাজি সাহেবকে বসাইলাম, তাকে সেবা শুশ্রূষা করলাম। তার মালগুলা নিয়ে আমি হাজিদের মাল আনন্দ চিত্তে উপর তলায় উঠাইতেছিলাম। জাহাজের নিচতলা থেকে উপর তলায় সকল হাজিদের মাল আনন্দ চিত্তে উঠাইতেছিলাম। আল্লাহর কাছে বলতেছিলাম, মালিক আমার ঘর থেকে বের করে যেহেতু সাফিনাতুল হুজ্জাজ হাজিদের জাহাজ পর্যন্ত উঠাইছো, মালিক কোনো না কোনো ভাবে যদি আমাকে তাদের সফর সঙ্গী করাইতা তাহলে তো আমার জীবন বড় ধন্য ছিল। ওই গোয়াল বলে, আল্লাহর ওলি হাজিদের মাল ভরা শেষ, জাহাজ ছেড়ে দিবে। আমি একটু কৌশলে হাজিদের যিনি মুআল্লিম ছিলেন, যিনি সমস্ত হাজিদের মুআল্লিম ছিলেন, যিনি লিডার ছিলেন, ওনাকে গিয়ে বললাম, হাজি সাহেব হজের সময়ে কত খাদেম লাগে, পাক করার জন্য বাবুরসি লাগে, হাজিদের সেবা করার জন্য কত খাদেম খুদ্দামের দরকার হয়, আমাকে কি আপনাদের খাদেম হিসেবে একটু নেওয়া যায় কিনা? ওই হজের মুআল্লিম বলে, হ্যাঁ ভালো কথা স্মরণ করেছ, আমাদের বাবুরসি আনতে মনে নাই। তুমি কি বাবুরসিগিরি পারো? তুমি কি রান্না বান্না পারো? বলে, হ্যাঁ আমি রান্না পারি, আমাকে বাবুরসি হিসেবে নিতে পারেন। ওই হজের মুআল্লিম সাহেব বলে, চলো, কিন্তু তার কাছে ভিসা নাই, পাসপোর্ট নাই, টাকা নাই, পয়সা নাই। ওই মুআল্লিম বলে, চলো আল্লাহর হুকুমে তুমি আমাদের সাথে হজের সফরে চলো। সুবহানাল্লাহ। ওই রাখাল বলে, আমার দিলে আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ হইতেছে। আল্লাহ পাক বাড়ির থেকে হাজিদের জাহাজে উঠাইলো, এখন হাজিদের সঙ্গে আমি হয়ে গেলাম। ওই রাখাল বলে, পুরাটা সফরে আমি হাজিদের জুতাগুলো মুছে দিতেছিলাম আর মনে মনে স্বপ্ন বুনতেছিলাম, ও আল্লাহ হাজিদের জুতা মোছার তৌফিক তো আমার সাধ্য ছিল না, হাজিদের জুতা মুছে দেওয়ার তো আমি যোগ্য ছিলাম না। আনন্দ চিত্তে হাজিদের খেদমত করে, হাজিরা জাহাজে ঘুমায় গেলে তাদের সামানপত্র পাহারা দেয়, হাজিরা চলে গেলে জুতাগুলো মুছে দেয়, আর মনে মনে দিলে সবচেয়ে বড় তামান্না, যেমনি হোক আমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবো। ওই রাখাল বলে, আস্তে আস্তে হাজিদের জাহাজ ছেড়ে দিল। জাহাজ যখন চলতে চলতে আরব সাগর পাড়ে দিয়ে জেদ্দা বন্দরে হাজির। ওই রাখাল বলে, হাজিদের মুআল্লিম মেলান করেছে, ও হাজি সাহেবানরা প্রস্তুতি নাও, ওই যে তাকায় দেখো তোমাদের স্বপ্নের নগরী আরব ভূমি দেখা যায়, ওই যে জেদ্দা বন্দর, সেখানে আমরা ল্যান্ড করব, সেখানে আমরা আমাদের জাহাজ থেকে নামবো। ওই রাখাল বলে, আমার দিলে স্বপ্ন তো সব ভেঙে চুরমার হয়ে গেল। সকল হাজিদের থেকে পাসপোর্ট ভিসা চেক করবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই। যদি আমাকে এই জেদ্দা থেকে আমাকে যদি তাড়ায় দেয়, আমাকে যদি দোষী সাব্যস্ত করে আমার কারণে হাজিদের বদনাম হয়, এখন কি করব? জেদ্দা পর্যন্ত এসেছি, আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, কি করব? ওই হাজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার কারণে সমস্ত হাজিদের কাফেলার বদনাম হয়, আর যদি বলে, কিরে তোমার কাছে পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি কেমনে আসলা, কেন আসলা, কি জবাব দিব? জবাব নাই। আমি কি উত্তর দিব? আমার কাছে কোনো উত্তর নাই। আমার কারণে না জানি পুরা হাজিদের কাফেলার বদনাম হয়ে যায়। ওই রাখাল বলে, আল্লাহর ওলি কি ইদ্রিস কান্ত নবীকে বলে, আল্লাহর ওলি আমার কারণে যেন পুরা কাফেলার বদনাম না হয়, জীবনের মায়া ত্যাগ করে, জীবনের মায়া না করে আমি আরব সাগরে ঝাঁপ দিলাম। ওই রাখাল বলে, আল্লাহর ওলি আমি আরব সাগরে ঝাঁপ দিলাম, সাতরায় যদি কোনো রকম পার হইতে পারি, যদি পার না হইতে পারে এখানে মারা যাব, তবু আমার কারণে হাজিদের বদনাম হইতে দিব না। ওই রাখাল বলে, আল্লাহর উপরে ভরসা করে সাফিনাতুল হুজ্জাজ হাজিদের জাহাজ থেকে আরব সাগরে লাফ দিলাম। আল্লাহ পাক আমাকে মারে নাই, ঢেউয়ের টানে টানে আমাকে আরব সাগরে তীরে পৌঁছায় দিয়েছেন। ওই রাখাল বলে, আল্লাহর ওলি আল্লাহ পাক আমাকে ঢেউয়ের টানে টানে আমাকে আরব সাগরের সেই জেদ্দার তীরে, আমাকে নদীর তীরে পৌঁছাই দিয়েছেন, সাগরের তীরে পৌঁছাই দিয়েছেন। তখন তাহাজ্জুদের সময়, রাত্রেবেলা, গভীর রাত্র ছিল। ওই রাখাল বলে, এত রাতে অন্ধকার, কোথায় যাব?
নিজের ঘর নাই, বাড়ি নাই, চেনা কোনো মানুষ নাই। এই মরুভূমির ধুধু মরুভূমির ভিতরে আমি কোথায় যাব? হাজিরা সবাই তো হজ করার জন্য রওনা হয়ে গেছেন, তাদের কাছে সব আছে, ডকুমেন্টস আছে, পাসপোর্ট ভিসা সব আছে, আমার কাছে তো কিচ্ছু নাই। এখানে কেউ আমাকে মেরে ফেলে দিলে কেউ আমাকে চিনবে না, জানবেও না। ওই রাখাল বলে, রাত্রে বেলা নদীর তীর দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা ঘরের কাছে গিয়ে দেখি মিটি 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 আলো জ্বলতেছে গভীর রাত্রে। ওই ঘরে কান লাগায় শুনতেছি ছোট্ট একটা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছে। ওই রাখাল বলে, আমি যখন কাছে গেলাম, গিয়ে দেখি একটা বাচ্চা ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে। তার মাও তাকে সামলাইতে পারে না, তার বাবাও তাকে সামলাইতে পারে না। একবার মা বাচ্চাটাকে কোলে নেয়, আরেকবার বাবা নেয়। বাচ্চা তো চিৎকার করে কান্নাকাটি করতেছে, কান্না থামাইতে পারতেছে না। হঠাৎ করে ওই রাখাল বলে, আমি তাদের কাছে গেলাম, গিয়ে ডাক দিলাম, আসসালামু আলাইকুম ভাই, তোমাদের বাচ্চা কেন কান্না করে? ঘর থেকে জবাব দেয়, ভাই আমার বাচ্চার দুধের জন্য কান্নাকাটি করতেছে, আমার স্ত্রীর বুকের দুধ শুকায় গেছে, দুধ বের হইতেছে না, আমার সন্তান দুধের জন্য কান্নাকাটি করতেছে। আমাদের একটা দুধের গোয়াল আছে, আমাদের একটা গাভীর একটা গোয়াল আছে, এই গোয়ালের ভিতরে গাভীও আছে, কিন্তু আমি তো গাভীর থেকে দুধ দোহন করতে পারি না, আমার সন্তানকে দুধ পান করাইতে পারতেছি না। বাচ্চা পিপাসার কারণে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। ওই রাখাল বলে, আলহামদুলিল্লাহ। ওই রাখাল বলে, মালিক আল্লাহ, আমি যে গোয়ালগিরি করি, আমি যে দুধ দোহন করি, এটা তারা কেমনে জানে? ও মালিক, কেমনে পৌঁছাইলা তাদের কাছে, আমাকে কেমনে পৌঁছাইলা? আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার স্বপ্ন পূরণ করবে, একে একে তাকে স্বপ্নের নগরী মক্কা নগরী দেখাইবে আল্লাহ পাকের ওয়াদা। ওই গোয়াল বলে, ভাই তোমরা দুধ দোহন করতে পারবা না, এটা আমার কাজ, আমি পারি। আমার দেশে আমি অনেক দুধ দোহন করেছি, রাখালগিরি করেছি, আমাকে দাও, দুধ দোহন করে দেই, তোমাদের পিপাসা নিবারণ করি। ওই গোয়াল বলে, আমি দুধ দোহন করলাম, দুধ দোহন করে তার বাচ্চাকে দিলাম, বাচ্চা খাইলো, তারা স্বামী স্ত্রী দুধ পান করলো। দুধ পান করার পরে ওই গোয়াল বলে, ভাই আমাকে এখন বিদায় দিয়ে দেন। ওই মালিক বলতেছে, গোয়ালের মালিক বলতেছে, তুমি আমাদের এত রাত্রেবেলা উপকার করলা, বাচ্চাকে দুধ দোহন করে পান করাইলা, আমাদেরকে দুধ পান করাইলা, কি তোমার নাম, কি তোমার, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমাদেরকে বলো। ওই গোয়াল বলে, আমি অমুক রাষ্ট্র থেকে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, আমাদের সাথে আমার সাথে সমস্ত হাজিরা বাইতুল্লাহ চলে গেছে, আমার কারণে হাজিদের বদনাম যেন না হয়, এজন্য আরব সাগরে ঝাঁপ দিয়েছিলাম, এই সাগরের তীরে হাঁটতেছিলাম, আপনাদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করাই দিয়েছেন, আমাকে বিদায় দান, আমার স্বপ্ন হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব। ওই গোয়ালের মালিক বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে? বলে, কিচ্ছু নাই, কিন্তু মনে একটা স্বপ্ন আছে, আল্লাহর ঘর দেখব, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ আমাকে ঘর দেখাইবে দেখাইবে। ওই গোয়াল বলে, সৌদি আরবের সেই গোয়ালের মালিক বলে, ও আল্লাহর বান্দা, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার আর কষ্ট করতে হবে না, তুমি ঠিক জায়গায় এসেছো। আমার একটা গোয়াল আছে, আমার একটা গরুর গোয়াল আছে এই মক্কা নগরীতে, এই গোয়াল থেকে তুমি প্রতিদিন দুধ দোহন করবা, আর আমাদেরকে দিবা, আমরা পান করব, বিক্রি করব, তোমার এখানে একটা চাকরিতে নিয়োগ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই গোয়াল বলে, ইদ্রিস কান্দনবীকে বলে, হুজুর আল্লাহর ওলি, আমি এখানে থাকতে থাকলাম, তাদের গোয়াল থেকে দুধ দোহন করে এখানে চাকরি হয়ে গেল, থাকতে থাকলাম, আল্লাহ তাআলা আমাকে ওই মালিকের মাধ্যমে, মালিক আমাকে কাগজপত্র করাই দিছেন, সব কিছুর ব্যবস্থা করে দিছেন, আমাকে ওই মালিক আমাকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে গেছেন, এখন আমি এখানে থাকি। ওই মালিক আমার দেশের বাড়ি থেকে আমাকে মাকে এখানে আনছেন, আমার বাবাকে আনছেন, আমার স্ত্রীকে নিয়ে আসছেন, এখন আমি এই কাবা শরীফের এখন স্থায়ী বাসিন্দা হয়ে এখানে আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছি। সে বলে যে এখন শুধু আমি না, এই
সৌদি আরবে মক্কা নগরীতে আল্লাহ পাক আমাকে মাকেও নিয়ে আসছেন, আল্লাহ পাক আমার বাবাকেও নিয়ে আসছেন, আমার স্ত্রীকেও নিয়ে আসছেন, আমার সন্তানকেও নিয়ে আসছেন। যেই রাখাল, আমার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, পাসপোর্ট ভিসা কিচ্ছু ছিল না, কিন্তু দিলে একটা আগ্রহ ছিল, নিয়ত ছিল আল্লাহর ঘর দেখব। আল্লাহ পাক শুধু আমাকে আল্লাহর ঘর দেখায় নাই, আমাকে শুধু হজ করায় নাই, আল্লাহ পাক আমার নিয়তের কারণে আমার মাকে, বাবাকে, আমার স্ত্রী, সন্তানকেও আল্লাহর ঘর দেখাইছে। সুবহানাল্লাহ। আমরা যদি নিয়ত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর দেখাইতে পারে কি পারে না বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, মুমিনের দিলে স্বপ্ন থাকা চাই যে আমি আল্লাহর ঘর দেখব, রসুলের রওজা দেখব। হাজিরা যখন মক্কার সফর শেষ করে মদিনার দিকে রওনা হয়, সারা দুনিয়ার বাতাস একরকম, মদিনার বাতাস আর একরকম। আরবে যদিও গরম, যদিও উত্তপ্ত বলে আবহাওয়া, কিন্তু মদিনায় এমন এক ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, ওখানে গেলে দিলে আর কোনো পেরেশানি থাকে না। কারণ আপনি যখন মসজিদে নববীতে বসবেন, আপনার দিলে যখন এই অনুভূতি হবে যে আমার থেকে ঠিক 10 হাত দূরে, 100 হাত দূরে, বলে আমার থেকে বলে 20 হাত দূরে আমার কলিজার টুকরা নবী সেখানে শুয়ে আছে, তখন আপনার দিলে এর চেয়ে বড় শান্তি আর কি থাকতে পারে যে আপনি এখানে মসজিদে নববীতে বসে আছেন, ঠিক আপনার কিছু দূরে আল্লাহ রসুল শুয়ে আছেন, আল্লাহ পাকের মারফতে মগ্ন। এই যে একটা অনুভূতি, মদিনাতুল মুনাওয়ারা, রসুলের মসজিদে নববীতে নামাজ পড়া, রসুলের রওজা আতহারের পাশেই রিয়াজুল জান্নাত যেটাকে বলে, দুনিয়াতে জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত, যেখানে অবস্থিত রসুল যে মিম্বরে খুতবা দিতেন, নবীজি যেখানে বসে বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারা করতেন, প্রত্যেকটা জায়গা যেই আসহাবে সুফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেখানে বসে মশওয়ারা করতেন, যুদ্ধের পরামর্শ করতেন, সেই জায়গা রিয়াজুল জান্নার ভিতরে অবস্থিত। অর্থাৎ নবীজির রওজা শরীফের পাশেই, একদম ঠিক পাশে একটু জায়গা, এটাকে বলে রিয়াজুল জান্নাত। পৃথিবীতে কোনো মানুষ যদি বলে জান্নাত দেখতে চায়, তারা যেন রসুলের রওজা মুবারকের পাশে সেই রিয়াজুল জান্নাত দেখে। এটা বলে জান্নাতের একটা টুকরা রিয়াজুল জান্নাত। তো আমাদের যাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের যাদের টাকা আছে, পয়সা আছে, নিয়ত করি যে আল্লাহ জীবনে আমার কোনো স্বপ্ন পূরণ হোক বা না হোক, একটা স্বপ্ন পূরণ করবা। কি স্বপ্ন? যে আমি তোমার ঘর দেখব, মক্কা দেখব, মদিনায় গিয়ে দেখব, মদিনায় গিয়ে নবীজির কাছে গিয়ে নবীজিকে সালাম দিব। আল্লাহ রসুল বলেন, আমার যে উম্মত আমার রওজা জিয়ারত করবে, তাকে শাফাআত করা, সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি নবীজির রওজা জিয়ারত করবে, তাকে শাফাআত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এটার পাশেই বলে সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবীদের কবর, জান্নাতুল বাকি যেটাকে বলে, যে জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবীদের কবর এখানে অবস্থিত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর সেখানে অবস্থিত। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কবর সেই জান্নাতুল বাকিতে, নবীজির রওজার ঠিক পাশে। ফজরের নামাজের পর অল্প সময় খুলে দেয়। এই জান্নাতুল বাকিতে গিয়ে এত বড় গোরস্থান, সেখানে গিয়ে কেউ যদি চিন্তা করে আমার পাশেই অসংখ্য নবীর কাছের সাহাবীরা এখানে শুয়ে আছেন, সেখানে গেলে দেখা যায় কোনো একটা সাহাবীর কবরের উপরে কোনো বলে কোনো ইট সিমেন্ট দিয়ে পাকা করা নাই। কিন্তু আমাদের দেশে কিছু নামদারি নবীজির আশেকরা আছে, নামদারি কিছু আশেক আছে, কবর করে সাথে সাথে মাজার বানায় ফেলে, আছে না নাই? আপনি যদি সম্ভব হয় সেই জান্নাতুল বাকিতে যান, যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে কোনো দামি মহিলা আজও পর্যন্ত পৃথিবীতে এসেছে? ওনার কবরে কোনো মাজার নাই। অসংখ্য সাহাবীদের কবর জান্নাতুল বাকিতে আছে, শুধুই মাত্র মাথার কাছে একটা পাথর, পায়ের কাছে একটা পাথর, আর কিছু পাকা করা নাই। আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, বলে নামাজ পড়ান 1 ওয়াক্ত, বলে গাজা টানে 5 ওয়াক্ত, মোষ বড় হইতে হইতে তার ঠোঁট দেখা যায় না, বাবরি রাখতে রাখতে এমন রাখছে চুলের ভিতরে জড়া লেগে গেছে, গোসল করে না 6 মাস, সে আবার পীর হয়ে গেছে। সে মারা যাওয়ার পরে উপর দিয়ে লেপ দিয়া একটা মাজার বানায়া সেখানে ভক্তি করে, আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন, সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া বুজুর্গদেরকে এক জায়গায় করলে একজন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান হবে? একজন সাহাবীর পায়ের জুতার ধুলার সমান হবে? তাহলে জান্নাতুল বাকিতে, রিয়াজুল জান্নাতুল বাকি, যেখানে অসংখ্য সাহাবীদের কবর, কোনো সাহাবীর কবর পাকা নাই। আমাদের দেশে কিছু মাজার পূজারী ভণ্ডরা আছে,
নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই, মৃত্যুর পরে কবর পাকা। এটা নিশ্চিত ভণ্ডামি, নবীর আশেকের নামে বাটপারি ছাড়া কিছু না। ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত ভণ্ডের কাছে আমরা যাব না। হক্কানি পীর বুজুর্গদের কাছে গিয়ে আমাদের জীবনকে আখিরাতমুখী করার জন্য, নবীর সুন্নত তরিকা চলার জন্য হক্কানি পীর বুজুর্গ দেখে আমরা আমাদের জীবনকে সুপর্দ করব। বায়াত হওয়া নিষেধ নাই, পীর ধরা নিষেধ নাই, কিন্তু পীর খুঁজতে গিয়া মানুষ এমন ভুল করে বসে যেই পীরের চেহারায় 3.5 হাত বডির ভিতরে নবীর সুন্নত নাই, সে মানুষকে কি সুন্নত শিখাবে? কোনো পীর যদি নামাজ না পড়ে সে মুরিদদেরকে কি নামাজের কথা বলবে? কোনো পীর যদি দাড়ি না রাখে সে মুরিদদেরকে নবীর সুন্নত দাড়ির কথা কি বলবে? দাড়ি ছাড়া পীর আমাদের দেশে আসে না নাই? নামাজ ছাড়া পীর আমাদের দেশে আসে না নাই? কাপড় ছাড়া পীর আমাদের দেশে আসে না নাই? ল্যাংটা পীরও আছে আমাদের দেশে, আসে না নাই বলেন? আপনারা না দেখলেও আমরা জানি ল্যাংটা পীর, তার শরীরে কোনো কাপড়ই নাই, নাউজুবিল্লাহ বলেন। অথচ একজন পুরুষের সতর কি নাভির থেকে হাঁটু ডেকে রাখা ফরজ। পুরুষের 3টা দামি ফরজ, এর ভিতরে একটা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। আর সে পীর দাবি করে কাপড়ই পরে না, নাউজুবিল্লাহ। সে আবার কিসের পীর? তার ভিতরে কি আছে? মানুষকে কি শিক্ষা দিচ্ছে? এই জন্য আমরা পীর তালাশ করতে গিয়ে এই ভুল করব না। পীর তালাশ করতে গিয়ে এই ভুল করব না যে আমরা যে পীরের মাথার থেকে পা পর্যন্ত সুন্নত নাই, সে কখনো মানুষদেরকে সুন্নত শিখাতে পারে না। তার কাছে মুরিদ হয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ যেই ভণ্ডের কাছে মুরিদ হয়েছে সে নিজেই তো জাহান্নামী, মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে কিভাবে? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা হক্কানি রব্বানি পীর বাংলাদেশে যারা আছে, আমাদের মহল্লায় অধিকাংশ মানুষ বছরে যখন ফাল্গুন এবং অগ্রহায়ণে মাস আসে চরমনার জমিনে যান, সেখানে গিয়ে তাদেরকে কোনোদিন সুন্নতের বাইরে দেখছেন? আমি চরমনায় গেছি, সেখানে গিয়ে দেখছি কোনো একটা মহিলা দেখার জন্য পাই নাই। এই চরমনার পুরো এরিয়ার ভিতরে একটা মহিলা খুঁজে পাই নাই। শুধু মনে করে আমি তো শুনছি যে চরমনাইতে মহিলা থাকে না, দেখার জন্য গেছিলাম, আসলে থাকে না কিনা। চরমনাইকে পুরো এরিয়া ঘুরছি, একটা মহিলা নাই। আমাদের দেশে এমন খানকা আছে, এমন পীরের দরবার আছে, নারী পুরুষ একসাথে জিকির করে, আছে না নাই? সফর নারী পুরুষ একসাথে। অথচ আপনি চরমনার জমিনে যান, নারী পুরুষের কোনো সেখানে অবাধ মেলামেশা নাই, মহিলাদের কোনো গন্ধ সেখানে নেই। এই সমস্ত হক্কানি রব্বানি পীর বুজুর্গদের কাছে গিয়ে আমরা আখিরাতকে শিখার জন্য তাদের থেকে নবীর সুন্নত শিখবো তো ইনশাআল্লাহ। কোনো ভণ্ডের কাছে গিয়ে আমাদের ইমানকে বিক্রি করব না, নিয়ত আছেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম নবীজির রওজার পাশে যেই জান্নাতুল বাকি, সেখানে সাহাবা একরামের কবর উপরে কোনো পাকা নাই, কোনো ইট সিমেন্ট দিয়ে কোনো বলে পাকা করা নাই, মাজার নাই। সাহাবা একরামের কবর উপর যদি পাকা না থাকে, আমি করতে বড় পীর হয়েছি সাহাবা একরাম থেকে বড় যে আমার কবর উপর পাকা করতে হবে? এটা নিশ্চিত ভণ্ডামি। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিয়ত করি যে আমার এই আলোচনার শেষ কথা হচ্ছে যে আমরা যারা এখানে আছি জীবনে একটা স্বপ্ন লালন করি যে জীবনে আর যাই করি আর না করি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব। নিয়ত আছেন ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা বলেন বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম 2 লাখের উপরে, 2,08,000 টাকার মতো। আর একটা উমরা করতে গেলে মাত্র টাকা লাগে 1.5 লাখ। কয় লাখ? এই জন্য বর্তমান কিছুদিন আগে দেখলাম, এটা ইন্টারনেটেও খুব ভাইরাল হয়েছিল যে 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ, একটা উমরা করতে গেলে টাকা লাগে 1.5 লাখ। আপনার স্ত্রীকে, আপনার বলে অর্ধাঙ্গিনীকে যদি কোনো কিছু উপহার দিতে চান, স্বর্ণ উপহার স্ত্রীকে না দিয়া উমরা উপহার দেন। এটা খারাপ না ভালো? একজন স্ত্রীকে স্বর্ণ উপহার দেওয়া থেকে উমরা উপহার দেওয়া, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় উপহার হবে স্ত্রীকে উমরা উপহার দেওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য যাদের সম্পদ আছে, অনেকের আছে জায়গা জমির অভাব নাই, হজ ফরজ হয়েছে হজ করে না, টাকা আছে চাইলে হজ করতে পারে কিন্তু করে না। একটা হাদিস শোনেন, নবীজি বলছেন যে যদি কোনো মানুষের সম্বল থাকে, হজ করার মতো তৌফিক থাকে, হজ করার মতো তৌফিক থাকে, কিন্তু সে হজ করলো না, হজ না করে মারা গেল, নবীজি বলেন কোনো মানুষ যদি, আমার কোনো উম্মত যদি হজ করার সম্বল থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে মৃত্যুবরণ করার পরে সে কি ইহুদি হয়ে মারা গেল, নাকি নাসারা হয়ে মারা গেল, নাকি বেদিন হয়ে মারা গেল, এ ব্যাপারে আমি নবীর কোনো ওয়াদা নাই। নাউজুবিল্লাহ পড়েন। হজ করার সমর্থ থাকা সত্ত্বেও যারা হজ করে না, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এ ব্যাপারে আমি নবী কিচ্ছু জানি না। তাহলে অর্থাৎ বোঝা গেল যে ব্যক্তি মুসলমান কিন্তু হজ করার সমর্থ আছে, হজ করে না, সে ব্যক্তি মৃত্যুর সময় ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।
অনেকের ব্যাংকে লাখ লাখ টাকা আছে, চাইলেও উমরা করতে পারে, আল্লাহর ঘর দেখতে পারে। 1.5 লক্ষ টাকা লাগে মাত্র, বেশি টাকা? বর্তমান সময়ের জন্য 1.5 লাখ কি বেশি টাকা? কত টাকা কত দিকে ব্যয় করি আমরা, নিয়ত করি যে আমি আল্লাহর ঘর দেখব। আল্লাহ পাক কোনো না কোনো ভাবে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা দেখাবেই দেখাবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? চোখের পানি ফেলে কাঁদো হে মুমিন, একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ তাআলা তোমাকে মদিনা না দেখায় মরণ দিবে না। আল্লাহর কাছে কেউ যদি নিয়ত করে মালিক তোমার ঘর দেখব, দিলে দিলে স্বপ্ন করে তোমার ঘর দেখব, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে একবার না একবার মদিনা না দেখায় মদিনায় না নিয়ে মরণ দিবে না। এই জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যদি আমরা নিয়তই করতে না পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন কিভাবে? নিয়ত থাকতে হবে যে আমি হজ করব, এখন থেকে টাকা জমাই, 1 টাকা 2 টাকা করে বলে আমি আল্লাহর ঘর দেখব। যদি আপনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ পাকের আসমান থেকে সাহায্য সেখান থেকে শুরু হবে। কিন্তু যদি আমরা নিয়তই করতে না পারি তাহলে আমরা তো আল্লাহর ঘর দেখতে পারবো না। এই জন্য ধীরে ধীরে স্বপ্ন লালন করেন যে আমি আমার নবীজির কাছে গিয়ে সালাম দিব। নবীজির কাছে গিয়ে সালাম দেওয়ার যে অনুভূতি, আল্লাহ রসুলকে কাছে গিয়ে সালাম দেওয়ার যে অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। মনে করেন আপনি নবীজির রওজার কাছে যখন যাবেন, সেখানে লেখা যে
আল্লাহ রসুলের নাম লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে গিয়ে যখন সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি যখন সালাম দিবেন, চোখ বন্ধ করে যখন কল্পনা করবেন আমার থেকে ঠিক 10 হাত দূরে আমার নবী শুয়ে আছেন, আর নবী জিন্দা নবী শুয়ে আছেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী রওজায়ে আতহারে জিন্দা আছেন, জিন্দা নবী, হায়াতুন নবী, রসুল আল্লাহ পাকের মারফতে মগ্ন। সারা দুনিয়া থেকে নবীজির যত উম্মতেরা নবীজির কাছে দুরূদ পৌঁছায়, নবীজি বলেন একজন বার্তাবাহক ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক সমস্ত দুরূদের সওয়াবগুলা রসুলের রওজায়ে আতহারে পৌঁছায় দেন। আল্লাহর পয়গম্বর রওজায়ে আতহারে থেকে প্রত্যেকটা উম্মতের দুরূদের জবাব দেন। নবীজি রওজায়ে আতহারে মৃত না জীবিত? জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী জিন্দা নবী। তাহলে যখন আপনি কল্পনা করবেন যে আমি এখানে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিছি, আর আমার নবী মায়ার নবী আমার থেকে 10 হাত দূরে, এই যে দিলের একটা অনুভূতি, নিজের জীবনের সকল স্বপ্ন বলে সকল সুখ সেখানে নিহিত। যারা মদিনায় যায় নাই তারা মদিনার বাতাস কোথাও পাবে না। মদিনার মতো এমন আবহাওয়া, মদিনার মতো এমন শান্তির জায়গা পৃথিবীতে কোথাও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মদিনায় না গেলে এই আবহাওয়া, এই শান্তির জায়গা কোথাও দেখা যাবে না। এজন্য আপনাদের কাছে আরজি, আমার বয়ানের সার কথা হচ্ছে, যাদের তৌফিক আছে নিয়ত করি যে আমি আল্লাহর ঘর দেখব। যাদের তৌফিক নাই আমরা টাকা জমাই, 10 টাকা 20 টাকা 100 টাকা করে প্রতিদিন সঞ্চয় করি এই নিয়তে যে আল্লাহ এই টাকা দিয়ে আমি তোমার ঘর দেখব, উমরা করব, হজ করব। নিয়ত আছে না নাই? আল্লাহ পাক আমাদের সব ভাইকে কাফনের কাপড় পরার আগে, মৃত্যুর আগে, সাদা কাফনের কাপড়ে আবৃত হওয়ার আগে ইহরামের কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।